তাফসীর করেছে আরেক আয়াত। কোন আয়াত? উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সিরাতুল মুস্তাকিম হলো যাদের উপরে আল্লাহ তাআলা ইনআম দিয়েছেন, উপহার দিয়েছেন। তারা কারা? নবীরা, সিদ্দীকিন যারা, তারা শহীদ যারা, তারা নেককার মানুষ যারা, তারা এদের পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ। এদের কথা আমাদের পরিচালিত করে। এই যে কোরআনের এই আয়াতের তাফসীর কোরআনের অপর আয়াত দ্বারা করা হয়। তাফসীরুল কোরআন বিল কোরআন এক নম্বর। তাহলে কোরআনের এক নম্বর তাফসীর করা হবে কোরআনের আয়াত দিয়ে। নিজের পক্ষ থেকে তাফসীর হবে না। এক নম্বর তাফসীরের তরিকা হলো কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াতের তাফসীর। দুই নম্বর তাফসীরের তরিকা হলো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন কোরআন দিয়ে। এই কোরআনকে মানুষকে বলে বলে বোঝানো, কোরআনের তাশরীহ করে দেওয়া। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আমি তোমার উপরে কোরআন অবতীর্ণ করেছি যাতে করে তুমি মানুষের কাছে এটা বয়ান করে দাও। বয়ান মানে কি? একটা জিনিসকে ভালোভাবে বুঝায় দাও, ব্যাখ্যা করে দাও। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীমকে সাহাবায়ে কেরামদের কাছে ব্যাখ্যা করে দিয়েছেন। এটাকে হাদিস বলা হয়, সুন্নাহ বলা হয়। এই সুন্নাহর মাধ্যমে কোরআনের তাফসীর করা হয়। এক নম্বর তাফসীরের মাখরাজ, তাফসীর করা হবে কোরআনের আয়াত দ্বারা। দুই নম্বর তাফসীর করা হবে হাদিসে রাসূল দ্বারা। তিন নম্বর তাফসীর করা হবে সাহাবায়ে কেরামের কওল দ্বারা। হযরতে সাহাবায়ে কেরামের কওল দ্বারা। হযরতে সাহাবায়ে কেরামের কওল এটাও তাফসীরের অংশ, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাইরেক্ট তাফসীর শিখেছেন। যেমন এক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমে পাঠাচ্ছিলেন। পাঠানোর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি দ্বারা ফয়সালা করবে? সাহাবী বললেন কোরআন দ্বারা। আল্লাহ রাসূল বললেন যদি কোরআনে না পাও? সাহাবী বললেন হাদিসে রাসূল দ্বারা। আল্লাহ রাসূল বললেন হাদিসে রাসূলেও যদি না পাও? সাহাবী বললেন আলতাহিতু বিরাই, আমি আমার রায়ের উপরে ইজতিহাদ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীর পক্ষে একটা ভাবা মেরে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি, যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে তৌফিক দিয়েছেন কোরআনে কারীমের সহি ব্যাখ্যা করার। রাসূল মানে সাহাবী, একে তৌফিক দিয়েছেন সহি ব্যাখ্যা করার। তো হযরত সাহাবায়ে কেরাম যেহেতু ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের তাফসীর শিখেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জন্য এই তাফসীরের ব্যাপারে দোয়া করেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচাতো ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাইকে দোয়া করেছেন, নিজের ভাইয়ের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহু তা'বীর ওয়া ফাক্কিহহু ফিদ-দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আয় আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করেন ওয়া আল্লিমহু তা'বীর